স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা চলে এসেছি তোমাদের নবম শ্রেণীর একটি পাঠ্য নাট্যাংশ মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নিয়ে আলোচনা করার জন্য। ধীবর কথার অর্থ জেলে। একটি জেলেকে কেন্দ্র করে কিভাবে ঘটনাটি আবর্তিত হয়েছে সেই কাহিনী আমরা পড়ব। চলো মহাকবি কালিদাস সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। সংস্কৃত সাহিত্যের অন্যতম প্রধান কবি হচ্ছে কালিদাস। মহারাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের অন্যতম রত্ন ছিলেন তিনি জীবনের প্রথম অবস্থায় অতিশয় মূর্খ ও নির্বোধ থাকলেও দেবী সরস্বতীর আশীর্বাদে তিনি মহাকবি হয়ে ওঠেন। তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিবিক্রম, রঘুবংশম, কুমার সম্ভব, মেঘদূত, এছাড়াও অনেক রয়েছে। আচ্ছা, তোমাদের এই পাঠ্য নাট্যাংশটি ধীবর বৃত্তান্ত, এটি সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্ক, কালিদাসের লেখা, এর থেকে নেওয়া হয়েছে। মূল কাহিনীটি ছিল, মূল যে নাটকটি সেটি সংস্কৃত ভাষায় লেখা ছিল, তা থেকে বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তো এইবার আসি আমরা মূল কাহিনীটিতে। তবে ধীবর বৃত্তান্ত অর্থাৎ জেলের কাহিনী শুরু হওয়ার আগেই কিছু কাহিনী এখানে রয়েছে, সেটা এবার আমরা পড়ে নিই। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। তাহলে এখানে রয়েছে শকুন্তলা ও রাজা দুষ্মন্তের কাহিনী, যে কাহিনী আমাদের অনেকেরই কিছুটা জানা। মহর্ষি কর্ণের তপবন অর্থাৎ আশ্রমেতে তার অনুপস্থিতিতে শকুন্তলা অর্থাৎ বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের সঙ্গে বিয়ে হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। বিয়ে করে রাজা তো চলে গিয়েছেন তার রাজ্যে, অনেক দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু শকুন্তলার কোনো খোঁজ নিতে বা পুনরায় রাজা দুষ্মন্ত ফিরে আসেননি সেই আশ্রমে। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। সেখানে সদ্য বিবাহিতা শকুন্তলা তার স্বামীর চিন্তায় ব্যস্ত। ঠিক সেই মুহূর্তেই ঋষি দুর্বাসা ওই তপবনে অর্থাৎ মহর্ষি কর্ণের তপবনে আসছেন। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন। তাহলে একজন ঋষি আসছেন, ঋষি মুনিরা আসছেন, তাকে অভ্যর্থনা না করে সে ভাবনায় ব্যস্ত, তাই ঋষি দুর্বাসা তখন অপমান বোধ করলেন এবং অভিশাপ দিলেন। তাহলে আগের কাহিনী আমরা শুনেছি না ছোট থেকে, মুনি ঋষিরা তপস্যা করে অনেক শক্তির অধিকারী হতেন এবং তারা কিছু ভুল ত্রুটি দেখলেন অভিশাপ দিতেন এবং সেগুলি ফলেও যেত। সেরকমই একটি ঘটনা ঘটেছে। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। তাহলে ঋষি দুর্বাসা শকুন্তলাকে কোন অভিশাপ দিয়েছিলেন? যার চিন্তায় শকুন্তলা মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন, কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। তাহলে অভিশাপ তো দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু শকুন্তলার একজন সখী, একটি বন্ধু, প্রিয়ংবদা তার নাম, তাহলে শকুন্তলার বান্ধবীর নাম কি? প্রিয়ংবদা। সে অনুরোধ করেছে যেন এই অভিশাপ তিনি ফিরিয়ে নেন, কিন্তু অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তাই তার উপায়ও তিনি বলে দিয়েছেন। ঋষি দুর্বাসা তার উপায় বলে দিয়েছেন। উপায়টি হলো কোনো নিদর্শন, নিদর্শন মানে কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারলে তবেই অভিশাপটি যেটা দিয়েছে যে ভুলে যাবে সেটা দূর হবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। তাহলে এই যে স্মৃতিচিহ্ন বা নিদর্শন দেখানোর কথা
বললেন ঋষি দুর্বাসা, তার তো উপায় রয়েছে। কারণ বিদায় গ্রহণের সময় অর্থাৎ শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত যখন ফিরে যাচ্ছিলেন একটি আংটি তিনি পরিয়ে দিয়ে গিয়েছিলেন। তাই সেই আংটিটি স্মৃতিচিহ্ন হতে পারে, সেই নিদর্শনের কাজ করতে পারে। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। তাহলে মহর্ষি কর্ণ তপবনে কেন অনুপস্থিত ছিল? কারণ তিনি তীর্থে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে যখন জানতে পারলেন শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিবাহ হয়েছে, তাই বিয়ের পর কি হয়, মেয়েদের শ্বশুরবাড়ি পাঠানো হয়, তাই সেই পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারিলেন না। সমীপে মানে সামনে, তাহলে সাধারণত শকুন্তলা গিয়েছেন তার স্বামী গৃহে, কিন্তু সেখানে ওই যে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা, সেই অভিশাপের কারণে দুষ্মন্তের সামনে দাঁড়ানো সত্ত্বেও তিনি শকুন্তলাকে চিনতে পারেননি। এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। তাহলে যে অভিশাপ কাটানোর উপায় যেটা বলে দিয়েছিল সেটাও কাজ করেনি। কেন কাজ করেনি? না, শচী তীর্থে অর্থাৎ মহর্ষি কর্ণের আশ্রম থেকে হস্তিনাপুরের রাজা দুষ্মন্তের রাজ্য পর্যন্ত দূরত্ব কম নয়। তাই সেই যাত্রাকালে কোনো একটি স্থানটির নাম শচী তীর্থ, সেখানে স্নান করে কোথাও একটা অঞ্জলি দিচ্ছিল। কে দিচ্ছিল? শকুন্তলা। তখনই সেই স্মৃতিচিহ্ন যে আংটি দিয়ে এসেছিল সেই আংটিটি খুলে গিয়েছে। তিনি রাজসভায় এসে ওই স্মৃতিচিহ্ন দেখানোর কথা ছিল, দেখাতে পারেননি। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। তাহলে রাজার কাছে এসেছে, রাজা তাকে চিনতে পারেননি, তাই সবার কাছে শকুন্তলা অপমানিতা হলেন। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। তাহলে ওই যে আংটিটি ওই যে পুকুরে হারিয়ে গিয়েছিল, হাত থেকে খুলে গিয়েছিল, তাহলে সেই আংটিটি একটি ধীবর পেয়েছে। ধীবর মানে কি বলেছে আগে? জেলে।